সাকিবের সিনেমায় তুলে ফেলছে ঝড়, দেখতে আসছি সাকিবের দুর্দান্ত সিনেমা তাণ্ডব। ফার্স্টের দিকে হল খালি পাই নাই, আজকে ফ্রি হলাম তাই ভালোই করছি, কারণ আমরা আগে দেখছি সাকিব খান সব মুভি আমার দেখা হয়েছে। অ্যাকচুয়ালি কি আগে সাকিব খানকে আমরা ট্রল করতাম, আর এখন সাকিব খান আমাদের যেরকম মুভি দিচ্ছে, খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, আমি সাকিব খানের সিনেমাটা অনেক আগে থেকে দেখি। প্রত্যেক বছর অপেক্ষা থাকি সাকিব খানের একটা ছবি দেখার জন্য। সেটা আপনি যদি বলেন সেটা আমি সেই খুনি শিকদার থেকে, খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, আমি সাকিব খানের সিনেমাটা অনেক আগে থেকে দেখি। তো প্রত্যেক বছর অপেক্ষা থাকি সাকিব খানের একটা ছবি দেখার জন্য। একদম শুরু থেকে যদি সাকিব খানের সিনেমার কথা বলি, কারণ আপনি যদি আমার স্বপ্ন তুমি থেকে দেখেন বা ওই যে খুনি শিকদার, সেখানকার আলাদা উনি বাধা, যে ওই সিনেমাটাতে মনে হচ্ছে সাকিব খানের একটা অ্যাকচুয়াল একটা পিস, উনি অভিনয় জানে। কিন্তু পরবর্তী একটা জেনারেশন চলে আসে 2010-এর পর থেকে, তখন ওনার যেন একটা টালমাটাল অবস্থা ছিল, যেটা ভালো লাগার মতো ছিল না। কিন্তু শিকারির পরে আমরা দেখতে পাইছি যে সাকিব খানের যে লুক চেঞ্জের যে বিষয়টা, পরবর্তীতে ধারাবাহিকতায় যে বর্তমানে যে সিনেমাগুলো আসতেছে লাইক তুফান, প্রিয়তমা বা বরবাদের মতো, যে ওনার যে লুক চেঞ্জ, এখন দর্শক এই সিনেমাগুলোই এখন চাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যে বর্তমান তার স্ক্রিপ্ট যে চয়েসগুলো, সেগুলো খুবই আই ক্যাচিং, সেগুলো দেখার মতো। আপনি যদি বিজিএম বলেন, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো বলেন, আপনার কালার গ্রেডিং বলেন, মোটামুটি একটা ইন্টারন্যাশনাল সিনেমার মানদণ্ডে এটা এখন আমরা চাইলে বিবেচনা করতে পারি। আর বর্তমানে রায়হান রাফির সাহেবের সাথে কাজ করতেছে, উনি যথেষ্ট স্ক্রিপ্টটাকে ঘষা মাজা করেই প্ল্যাটফর্মে নিয়ে আসে। ওনার পরাণ 2 থেকে শুরু করা আপনার এই পর্যন্ত দেখে আসতেছে, তো ভালো লাগার মতো এই ব্যাপারটা। সাকিবের সিনেমায় তুলে ফেলছে ঝড়, দেখতে আসছি সাকিবের দুর্দান্ত সিনেমা তাণ্ডব। আসলে তাণ্ডব দেখে অনলাইনে যেখানে যায়, ফেসবুকে যায়, টিকটকে যায়, যেখানেই যায় শুধু লিচুর বাগান। আসলে লিচুর বাগানটি সত্যিকার উপলব্ধি করার জন্য তাণ্ডব সিনেমা দেখতে আসছি। তাণ্ডবকে এখনো দেখি নাই, তবে 10-এর মধ্যে আমি 9.5 হিসেবে দিতে চাই। বিনোদন জগতে ছোট পর্দা বড় পর্দা আসলে কিছু নেই, এটা সাকিব খানও বলেছে যে তারা হয়েছে যে দর্শককে মজা দেওয়ার জন্য। ছোট পর্দা কিংবা বড় পর্দা আসলে সেটা নয়, দর্শককে মজা দিতে পারলে কতটুকু তাদের নিখুঁত অভিনয় করলো সেটাই দেখার বিষয়। লিচুর বাগানে গানটি যেখানে যাই সেখানেই দেখতে পাই, কিন্তু আসলে গানটা আমার আমার কণ্ঠ বলে না, অতটুকু গাইতে চাচ্ছি না। যা হোক, দর্শক প্রেমীরা যেখানেই যাই সেখানেই লিচুর বাগানে গানটা দিয়ে নাচ গান সবকিছু উপভোগ করে, এটাই চাই। শুধু তাণ্ডব সিনেমাটা না, আমি সাকিব খানের প্রত্যেক বছরই আমি সাকিব খানের ছবিটা দেখি। ফার্স্টের দিকে হল খালি পাই নাই, একটু বিজি ছিলাম, আজকে ফ্রি হলাম তাই আসলাম। ভালোই করছি, কারণ আমরা আগে দেখছি সাকিব খান সব মুভি আমার দেখা হয়েছে। অ্যাকচুয়ালি কি আগে সাকিব খানকে আমরা ট্রল করতাম, আর এখন সাকিব খান আমাদের যেরকম মুভি দিচ্ছে আমরা সাকিব খানের ফ্যান হয়ে গেছি। আমি নিজে একটা ট্রলার ছিলাম, আমি সাকিব খানকে নিজে ট্রল করছি, আমি নিজে বলবো। ওর আগের মুভি তোমাকে ট্রল করতাম, কপি করতো মুভি কিরকম করতো, আর এখন মুভি গিয়ে দিতেছে। বাংলাদেশের মেগাস্টার বলতে সাকিব খান আমরা নিজে মানি, যে আগে নিজে আমি ট্রল করতাম, এখন আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি। তার মুভি কোয়ালিটি, তার মুভি প্ল্যান, তার মুভি স্টোরি, দেন তার মুভির যে কোয়ালিটি দিতেছে, এখন পুরো হলিউড স্টাইল মুভি দেওয়া হইতেছে। তার মুভির যে দেন আপনারা দেখবেন মুভির ক্লাইম্যাক্সগুলো সব কিছু পারফেক্ট। অ্যান্ড এতদিন আমরা দেখে আসছি যে সাকিব খান বাইরে গিয়ে মুভি করতো বা বাইরে গিয়ে মুভি করতো, তাণ্ডব মুভিটা সে ফুললি দেশে সব স্টার দিয়ে নিয়ে করছে। তাই স্পেশালি আমি তাণ্ডব দেখতে আসছি। আমি দেখতে চাচ্ছি যে দেশের যে স্টারগুলা সাকিব খান বাদে অন্যান্য স্টার কিরকম পারফরমেন্স দিচ্ছে। এই যে সাথে আমার আরো ফ্রেন্ডস আছে, ছোট ভাই আছে, আমি নিয়ে আসছি জোর করে যুক্তি মিলিয়ে আসছি যে আজকে আমরা সবাই একদিন ফ্রি পাচ্ছি, ফ্রি হয়েছি আমরা আজকে এই দিনটা, আজকে এই জন্য ওরা সবাই জানতে পারছে কি সকালে আজকে বের করলাম সময়টা, এই সময়টা বের করে আমরা আসলাম মুভি দেখতে। পড়ালেখা চলতেছে আমাদের, এখন পড়ার মাঝে সময় বের করে আমরা আসলাম মুভিটা দেখতে। অনেক জমবে দেখতে আসছি সাকিব যেহেতু বাইরের দেশে কোনো অ্যাক্টর না দিয়ে মুভিটা করছে, এই দেশের মধ্যে দেশে সব অ্যাক্টর আছে এখানে, আমাদের মনে হচ্ছে মুভিটা ভালোই জমবে, ভালো লাগবে। সাকিব খান স্পেশালি এখন যে পারফরমেন্স দিচ্ছে তার জন্য অবশ্যই ভালো লাগবে। আর এখন মুভিটার যে ক্রেজ, দেখতে আসতেই হবে।